আজ গতিশক্তি আর স্থিতিশক্তি নিয়ে বলা হবে। গতিশক্তি কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি। আমরা ইকুয়েশন অফ মোশন থেকে কি পেয়েছিলাম? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। এখন কি? ইউ ইনিশিয়াল ভেলোসিটি প্রাথমিক বেগ, এ ফাইনাল ভেলোসিটি অন্তিম বেগ, এ অ্যাক্সিলারেশন ত্বরণ, এস ডিসপ্লেসমেন্ট। এটা আমরা ইকুয়েশন অফ মোশন থেকে এটা জানি। এখন আমরা গতিশক্তি কি জানবো? এখন বলছে মাল্টিপ্লাইং বোথ সাইড বাই হাফ এম। হাফ এম কি হলো? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার, হাফ এম 2as। তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার সমান হলো এম এ এস। আর আমরা নিউটনের গতিসূত্র থেকে কি জানি? মাস, অ্যাক্সিলারেশন, ফোর্স। আর ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের কি সম্পর্ক? ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট কি বলেছিলাম? ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট বলেছিলাম ওয়ার্ক, কার্য। কার্য সমান কি? ফোর্স বল মাল্টিপ্লাইড বাই সরণ, বল সরণ, কার্য। এখন তাহলে কি পাওয়া গেল? যে এফএস মানে এটা কার্য। কার্য কি? কার্যটা কি করেছে না হাফ এম বি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার থেকে হাফ এম বি স্কোয়ার হয়েছে। এটা কার্য করেছে। তো যেটা কার্য করেছে সেটা গতিশক্তির পরিবর্তন করেছে। তাই গতিশক্তিকে কিভাবে প্রকাশ করব? হাফ এম বি স্কোয়ার হাফ এম ইউ স্কোয়ার। এখন যদি ইউ সমান যদি 0 হয়, প্রাথমিক বেগ যদি 0 হয়, তাহলে আমরা কি পাবো? গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে বোঝা গেল কি বলছি? কাইনেটিক এনার্জি, গতিশক্তি। গতিশক্তি এফ ডট এস কি? বল মাল্টিপ্লাইড বাই সরণ, কার্য সমান, এটা আমরা জানি। আর এম এ সমান কি জানি? বল সমান ভর মাল্টিপ্লাইড বাই ত্বরণ, এমজি। তাহলে কার্য সমান কি হচ্ছে? কার্য সমান হচ্ছে এমজি ভর ত্বরণ, এমজি ভর, এমজি ত্বরণ বল। আর যেটা সরণ সেটা হচ্ছে এইচ, এইচ না এস। এটা এমজিটা, এটা স্থিতিশক্তির সময় কাজে লাগবে না। এটা হচ্ছে এম, এটা হচ্ছে ফোর্স এম, ত্বরণ এম, আর ভর এম, এম এ, এম ভর এ ত্বরণ, এটা হলো বল এফ। আর এস ডিসটেন্স, ডিসটেন্সের সঙ্গে বলের সম্পর্ক কি? কার্য। তাহলে কার্য কি হয়েছে? কার্যটা কি করেছে না হাফ এম ইউ স্কয়ার থেকে হাফ এম ভি স্কয়ার করেছে। এখন যদি প্রাথমিক গতিবেগ 0 হয়, তাহলে গতিশক্তি সমান কি হবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে this above equation provides the relation between kinetic energy and work. তাহলে বোঝা গেল? এখন কি হলো? স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। বলছে পোটেনশিয়াল এনার্জি কি? একটি এম ভরের কণাকে অভিকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় ওঠানো হলো। এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় ওঠানো হলো। মনে করি একটা ভর এম, এটা এইচ উচ্চতায় ওঠানো হলো এখানে। তো এই উচ্চতায় ওঠানো হলে তবে কণাটির উপর একটা কার্য করলাম আমি, সেটা কণাটির স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকবে। তাহলে কি হলো? কণাটার উপর প্রযুক্ত কত বল প্রয়োগ করেছে? এমজি। জি কি? অভিকর্ষজ ত্বরণ। পৃথিবী সবসময় সব বস্তুকে একটা নির্দিষ্ট ত্বরণে নিজের দিকে আকর্ষণ করে, সেটার মান হচ্ছে জি। জি এর মান হচ্ছে 9.8 না 980 সেমি পার সেকেন্ড স্কয়ার, মানে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে জি এর মান, আমরা ওগুলো পরে জানবো আস্তে আস্তে। তো এটা জি এর মান, জি অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর। তাহলে কি হলো? আমি বলছি স্থিতিশক্তি, একটি এম ভরের কণাকে অভিকর্ষের বিরুদ্ধে এই উচ্চতায় ওঠানো হলো, তবে কণাটি যে কার্য করেছে সেটাই হলো কণাটির স্থিতিশক্তি। তাহলে কি হলো? কণাটির উপর প্রযুক্ত কি বল কাজ করেছে? এমজি। যেহেতু জি বলে, জি ত্বরণে এম ভরের বস্তুকে পৃথিবীর নিচের দিকে টানছে, তাহলে বস্তুর উপর বস্তুটিকে জি এর বিরুদ্ধে নিয়ে গিয়েছে, তাহলে এমজি বল প্রয়োগ করা হয়েছে।
এখন কার্য কি? বল মাল্টিপ্লাইড বাই সরণ। বল বল ফোর্স মাল্টিপ্লাইড সরণ ডিসপ্লেসমেন্ট। আর বল সমান নিউটনের গতিসূত্র থেকে আমরা কি জানি? ভর মাল্টিপ্লাইড বাই ত্বরণ। তাহলে কার্য কি হচ্ছে? বল আর সরণ। সরণটা কত? এইচ উচ্চতায় নিয়ে গেছি, তাহলে এইচ mg ডট এইচ। তাহলে স্থিতিশক্তি হচ্ছে mgh, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে m mgh। এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি হাফ mv স্কয়ার। আজকে এইটুকু বলা হলো, অন্যদিন কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির রিলেশনটা আমি পরে বলবো।